আজকে তুমি চান্স পাও নাই, একটু তোমাকে খেয়াল করাই দেই তো। ওই যে অ্যাডমিশন টাইমের কয়েকটা দিন যে বাইরে ঘুরতে গেছিলা, খেলা আছে না? ওই যে পুরো রাত যে ফোনগুলো স্ক্রল করতেছিলা, খেলা আছে না? তোমার বন্ধুরা পড়তেছিল, তুমি তো স্ক্রল করতেছিলা। ওই যে প্রেম করতেছিলা খুবই, ওই যে অনলাইনে একদম বিশাল বড় হিরো হয়ে গেছিলা। ওই যে একদিন পড়ার কথা ছিল, পড়ো নাই। ওই যে এক্সামটা দেওয়ার কথা ছিল, দিতে গেলা না। ওই যে কোচিং এর কথা বলে বাইরে ঘুরে বেড়াচ্ছিলা, দিনগুলো খেলা আসে না? ফ্ল্যাশব্যাকে যাও তো একটু, কি কি ফাঁকি দিছিলা, তাই না? তো ওই সময় তুমি কি করছিলা? তোমার ফিলিংস এর দিকে তাকাইছিলা যে আজকে ইচ্ছা করতেছে না তাই পড়বো না। ইউ থট অ্যাবাউট ইউর ফিলিংস। বাট আজকে থেকে ট্রাই করো, ফাক ফিলিংস। কোনো ফিলিংস এর কিচ্ছু নাই, ভালো লাগতেছে খারাপ লাগছে কিচ্ছু না, পড়বো। যতক্ষণ পর্যন্ত আমার পাবলিকে একটা সিট না হয় আমি পড়বো। যতক্ষণ পর্যন্ত ওদের মুখটা চুপ না হয় আমি পড়বো। যতক্ষণ পর্যন্ত আমি মেক শিওর না করি যে আমার রিভেন্সটা পূরণ হয়েছে আমি পড়বো। যদি এই মেন্টালিটি মাথায় নাও, দেখবা শুধু পাবলিকে চান্স পাও না, লাইফে অনেক দূর গেছো। ভাইয়া পাবলিকের সিট কি সবকিছু? উত্তর হলো কিচ্ছু না। বাট কিছু না হলে আমি ফাইট দিব না কেন? ও যদি পায় আমি ফাইট দিব না কেন? ও যদি পাবলিকে পড়তে পারে আমি কেন হার মানবো? আমাকে কেন হার মানতে বলা হচ্ছে? আমি হার মানবো না। এই কথা দিয়েই আমাদের আজকের লাইফটা শেষ। যারা মেডিকেলে চান্স পাও নাই তোমার জন্য সমবেদনা। বাট যারা মেডিকেলে চান্স পাও নাই তোমার জন্য এখনো অসংখ্য পথ খোলা আছে। উনার উপর বিশ্বাস রাখো, উনার তোমাকে নিয়ে আরো বেটার প্ল্যান থাকতে পারে। সো উনাকে বেটার প্ল্যানটা বাস্তবায়ন করতে দেওয়ার জন্য তোমাকে কাজ করতে হবে। রুমের মধ্যে দরজা লাগাই দিয়ে কান্দাকাটি করলে উনার প্ল্যানে কোনো বাস্তবায়নের সুযোগই থাকবে না। তুমি বাঘের সামনে দাঁড়ায় যদি বলো আল্লাহ মানে বাঁচাও, তা না, তোমার দৌড় দিতে হবে, উনি দেখবা বাঁচাই দিবে। দ্যাটস দ্য ফাইনাল থিং।